আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে যাচ্ছি। বিষয়টি আমাদের কবি, লেখক এবং সাধক জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যার এর লেখা সালাত কায়েম করো এবং জাকাত দাও। তো আজ আমরা আল্লাহ তাআলার দুইটি গুরুত্বপূর্ণ ফরজ বিষয় নিয়ে আমাদের স্যারের লেখার বিষয়ের উপরে আজকে আমরা যাচ্ছি। তো একটা হলো সালাত কায়েম করা, জাকাত আদায় করা। দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তো আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপরে এই দুইটা জিনিস ফরজ করেছেন এবং যত ফরজ আছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সালাত। তো এই সালাত এবং জাকাত নিয়ে আমাদের স্যারের সংক্ষিপ্ত কিছু লেখা আলোচনা নিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা সরাসরি আজকে আমাদের স্যারের কাছ থেকে জানব। আমরা সকলেই গুরুত্ব সহকারে বিষয়টি শুনব এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বক্তব্যটি শেয়ার এবং লাইক এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। তো আপনি যে লেখাটা আমাদের মাঝে আজকে নিয়ে আসছেন, তো দর্শকদের উদ্দেশ্যে সেই লেখাটা শোনান। আমরা আছি আপনার সাথে। সালাত কায়েম করো, জাকাত দাও। আল্লাহ বলে, তারে জাকাত দিব, সালাত কায়েম হবে কি প্রকারে, কি করিলে? তারে জাকাত দিব, সালাত কায়েম হবে কি করিলে? সালাত অর্থ যোগাযোগ, সংযোগ রাখো আল্লাহরে। যে সালাতের মাধ্যমে আল্লাহ ও রাসূলের সাথে সংযোগ নাইবে তাহাদের সালাত কায়েম হবে না কখনো কোনো কালে। সালাত কায়েম করো, জাকাত দাও। আল্লাহ বলে, শতকরা 2.5 টাকা দিলে জাকাত সম্পদ পবিত্র হয়। দেহ মনের কি জাকাত আছে জেনে লও সবাই। গরু ধরে সালাত জাকাতের মর্ম জানবে সকলে। সালাত কায়েম করো, জাকাত দাও। আল্লাহ বলে, আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুনা। কোরআনে বলে, দাইমুন সালাতের মাধ্যমে তোমার আল্লাহর দিদার মেলে। আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুনা। কোরআনে বলে, দাইমুন সালাতের মাধ্যমে তোমার আল্লাহর দিদার মেলে। শিক্ষা লও দাইমি সালাত আপন মসজিদ থাকিলে। সালাত কায়েম করো, জাকাত দাও। আল্লাহ বলে, হযরত গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, পাঁচবেলা সালাতের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য নাহি রয়। হযরত গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়, পাঁচবেলা সালাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য নাহি রয়। আল্লাহকে পাবে তুমি উসিলার মাধ্যমে ধ্যান করিলে। সালাত কায়েম করো, জাকাত দাও। কোরআনে বলে। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ স্যারের সালাত নিয়ে এবং জাকাত নিয়ে আমরা লেখালেখি শুনলাম। তো চলুন আমরা সরাসরি স্যারকে কিছু প্রশ্ন করে আমাদের বাকি অংশটুকু আমরা যতটুকু কম বুঝছি বা বুঝতে অসুবিধা হয়েছে আমরা ভালোভাবে বুঝে নেই এবং এর চাইতেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, ভালো পরামর্শ থাকে, আমাদেরকে পরামর্শ দিয়ে উপকৃত করবেন। তো স্যার, আপনি আজকে যে আলোচনা করলেন এটার ভিতরে কিছু প্রশ্ন আসলো,
তো প্রশ্নটা আপনাকে কি আমরা করতে পারি? হ্যাঁ, করতে পারো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আপনি যে বললেন যে আমরা যেই সালাত পড়ি, এই সালাত আল্লাহ তাআলার কাছে মানে যে জাহেরি সালাত যেটা আমরা পড়ি, মানে প্রকাশ্যে যে সালাদটা পড়ি, হ্যাঁ, পাঞ্জেগানা। পাঞ্জেগানা যে সালাদটা পড়ি, এই পাঞ্জেগানা সালাতে আল্লাহ সান্নিধ্য নাহি রয়, এরকম একটা কথা আপনি বলেছেন। হ্যাঁ, তা আসলে এটার কোনো প্রমাণ, এটার কোনো দলিল আপনার কাছে আছে কি যে পাঞ্জেগানা সালাতে কি নাই আল্লাহ তাআলার যে পাঞ্জেগানা সলাত, এই সলাতের মাধ্যমে আমরা জানি যে নবী পয়গম্বর আলাইহিস সালাম সবাই পাঞ্জেগানা সলাত পড়েছেন। কিন্তু আপনার অন্যগুলা লাইন যদিও মোটামুটি আমরা ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আপনার এই লাইনটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক আমার মনে হচ্ছে। এজন্য আমি প্রশ্ন করতেছি, তাহলে আমরা কি করব? পাঞ্জেগানা সলাত কি ছেড়ে দেবো, না এটা কি চালাই যাব? হ্যাঁ, পাঞ্জেগানা সালাত পড়তে হবে। তবে আল্লাহকে পেতে হলে, আল্লাহকে জানতে হলে, আল্লাহকে বুঝতে হলে ধ্যান সাধনা করতে হবে। ধ্যান সাধনা করতে হবে। মুর্শিদের উসিলায়। মুর্শিদের মুর্শিদ ছাড়া এই ধ্যান সাধনা হয় না। আচ্ছা, ধ্যান সাধনা, এই সাধনা মহানবী জি জি, তার দীর্ঘতে এরপরে জৈবন অবস্থায় যে হেরা গুহায়, হীরা গুহায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সাধনা করেছিল, ধ্যান সাধনা 15 বছর 1 মাস 19 দিন, সেই সাধনায় সে আল্লাহকে পেয়েছে এবং আল্লাহ সে কোরআন পেয়েছে, এবং সেই সালাতে উসিলায় সে তার সেই নবুয়াত প্রকাশ করছে। যেই সালাতের উসিলায় সে নবী আগেও ছিল, তার জন্মের থেকে সে নবী, কিন্তু সেই নবীর নবুয়াত প্রকাশ হইল সে তার দাইমি সালাতের মাধ্যমে। কাবা ঘর তার কাছে ছিল, কিন্তু কাবা ঘর ছুঁয়ে হচ্ছে ওই হীরা পর্বতের গুহায় 250 ফুট 2500 ফুট উপরে যাইয়া সে ধ্যান সাধনা, আল্লাহর ধ্যানে সে মগ্ন ছিলেন। আল্লাহর ধ্যানে সে মগ্ন ছিল। আল্লাহকে যদি পাইতে হয়, কেউ জানতে হয়, চিনতে হয়, তাহলে ধ্যান করতে হবে। সাধনের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। দাইমি ছাড়াতে আল্লাহকে পাওয়া যায় না ধ্যান সাধনা ব্যতীত। এটা তো আমরা যেটা বুঝি ধ্যান সাধনা বলতে অনুধাবন করা, চিন্তা ভাবনা করা, চিন্তা চেতনা করা, হ্যাঁ, নাকি হ্যাঁ। মুরাকাবা মুশাহেদা করা। আমরা মনে হয় এখন মুরাকাবা মুশাহেদা যে আমরা করব, তে করতে হলে যে ধ্যান সাধনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বললেন, এটা তো এই শরীয়ত তো তার জন্য খাস ছিল। এটা তো আমাদের জন্য ওইভাবে বৈধ করে যায় না যে আমাদের ধ্যান করতে হবে। আমাদের জন্য ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব এই কোনো বিষয় আমাদের জন্য করা হয় নাই যে আমরা এগুলা করতে পারি। তো এখন দাইমি সলাৎ বলতে আপনি সহজ বাংলায় আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন যে দাইমি সলাৎ জিনিসটা কি? এটা তো কোরআনে আছে দাইমি সালাতের কথা। সূরা মারিজের মধ্যে এই 23 নম্বর আয়াতে, এটা কত নাম্বার সূরা কোরআনের? কোরআনে 70 নম্বর সূরা, সূরা মারিজ 23 নম্বর আয়াত। কি সূরা যেন বলেন একটু, সূরা মারিজ, আবার একটু কোরআন দেখা ই করতে পারবেন তাহলে? হ্যাঁ, সূরা মারিজ 70 নম্বর 70 নম্বর সূরা মারিজ 23 নম্বর আয়াত। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, এই কথাটা কোরআনে আল্লাহ বলছে। কিন্তু পাঞ্জেগানা এমন নির্দিষ্ট এমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলে নাই যে এই না বললে আমাকে পাওয়া, আমাকে দেখতে পাবা। আচ্ছা। আল্লাহকে দেখতে হইলে, জানতে হইলে, চিনতে হইলে দাইমি সালাতের মাধ্যমে। এটা তো আমরা ফরজ যে সলাৎটা 5 ওয়াক্ত পাঞ্জেগানা, হুম, আমি তো যতটুকু বুঝি স্যার, সেটা হলো যত আউলিয়া পয়গাম্বার, হ্যাঁ, গাউস কুতুব, তারা সবাই তো এই বিষয়গুলোর উপরে আগে দাইমি এই পাঞ্জেগানা সলাটটা তারা পড়েই তারপর তারা নফল ইবাদত করছে, ধ্যান করছে, সাধনা করছে, হ্যাঁ, মুর্শিদ ধরছে। যে মুর্শিদ জিনিসটা আমরা বুঝি, মুর্শিদ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে যে পীর, শায়েক, ওস্তাদ, নাকি? হুম। আমরা যারা মাদ্রাসা বা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, হ্যাঁ, আমরাও তো একজন মুর্শিদ ধরি, একজন ওস্তাদ ধরি, একজন পথ দেখানোওয়ালা ধরি। এখন আপনি কি জাতির উদ্দেশ্যে বলতে চান যে আমরা কোনো কিছু শিখতে হলে মুর্শিদ বা ওস্তাদের প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন ছাড়া কোনো কিছু শিক্ষা যায় না। আর এগুলা না থাকলে হয়তো আমরা ভ্রান্ত বা হয়তো আমরা গুমরাহিও হয়ে যেতে পারি ওস্তাদ না থাকলে। হ্যাঁ, ওস্তাদ না একটা গুণা হবে, এটা স্বাভাবিক। উসিলা ছাড়া আল্লাহ কিছু করে না। যে কোনো কাজ করতে হইলে, যে কোনো জিনিস চিনতে হইলে, জানতে হইলে, চিনতে হইলে, শিখতে হইলে একজন ওস্তাদের দরকার। যেমন মনে করো আমি একজন ড্রাইভার হম, তবে আমার ড্রাইভার হইতে হইলে ওই যে গাড়ির যে ড্রাইভার আছে তার কাছে যাই আমার ড্রাইভিং শিখতে হবে।
তার কাছে ড্রাইভিং না শিখলে আমি গাড়ি চালাইতে পারবো না। যাই হোক, আমার মুখস্থ বিদ্যা আমার ড্রাইভিং হবে না। আমি ড্রাইভিং মুখস্থ করে আমি ড্রাইভারিং কোর্স পড়ছি, কিন্তু আসল প্র্যাকটিক্যাল যদি আমার যাইতে হয় তাহলে একজন ড্রাইভারের কাছে যাইয়া তার কাছে যাইয়া সেই ড্রাইভিং কীভাবে কী চালাইতে হয়, গাড়ি কোনখানে কী করতে হয় সেটা তার কাছ থেকে জানিয়ে শুনে নিতে হবে। না হবে না। যাই হোক সম্মানিত দর্শক, আজকে আমরা এই ভিডিওর যে সালাদ আমরা আম জনতার জন্য যে সালাদ, সেইটা হলো পান্দেশ গানার সালাদ আম জনতার জন্য। কিন্তু যারা অতি ঊর্ধ্ব দেশে ঊর্ধ্ব লোক এসে আল্লাহকে দেখতে শুনতে জানতে চায়, তার জন্য ওই আম জনতা এই আম যে সালাদ, এই আম সালাদ অতিরিক্ত আগুয়ে যায়, সামনে আগুতে হয়। প্রত্যেকটা দেশের স্তর আছে, ভাগ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়। উপরের দিকে উঠতে হলে সিঁড়ি লাগে, সিঁড়ি ছাড়া উপরে ওঠা যায় না। কিন্তু উপরে তোর নাম যার সিঁড়ি লাগে না, ওখানটা লাভ দিয়ে পৌঁছা দেওয়া যায়, পড়ে গেলে তো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যে কোনো জিনিসের উপরে লেভেলে উচ্চ স্তরে ফানা চারটা স্তর আছে, ফানা ফিসেক, ফানা ফির আসল, ফানা ফিল্লা। ফানা ফিসেক মানে প্রথম সে পীরের সাথে তার মিলতে হবে, তার নগে তার কথা মতো তার বাক্য অনুসারে সে সাধনা করতে হবে। এরপর সে বিশ্বাস সে তার ফানা ফির রাসুলের পর্যায়ে পৌঁছে দেবে, এবং রাসুলের পর্যায়ে যখন যাব তখন যাই সেই রাসুলের থেকে আমি আল্লাহকে দেখা, আল্লাহকে জানার পর্যায়ে পৌঁছতে পারবো। সম্মানিত দর্শক, তো আজকে আমরা এই লেখালেখির মধ্য থেকে স্যার যে কোরআনের একটা দাওয়াত দিয়ে গেলেন, এটা নিঃসন্দেহ, আমাদের কোনো সন্দেহ নাই যে পাঞ্জেগানা সলাৎ পড়তে হবে। এরপরে যদি উচ্চতর ডিগ্রির দরকার হয়, আল্লাহর আরও সান্নিধ্য, আরও কাছে যাইতে হয়, তাহলে এই সলাৎটা নিয়ে আমাদের ধ্যান সাধনা করতে হবে, চিন্তা চেতনা করতে হবে। এই সলাৎটা আমরা সার্বক্ষণিকভাবে আদায় করব এবং জাকাত দিব। এবং শরীরের জাকাত কি, এটাও স্যার প্রশ্ন করছেন যে শরীরের জাকাত বলতে আমরা যেটা বুঝি মনের বা শরীরের রোজা থাকা। এরপরও আপনাদের যদি কোনো পরামর্শ, এর বাইরে আরও কোনো কথা থাকে তো আমাদের স্যার এই বিষয়ে আরেকটু বলবে হয়তো, যে হ্যাঁ শরীরের জাকাত সম্পর্কে। শরীরের জাকাত হইলো মার ভিতরে যে মনে একটা খান্নাস আছে, খান্নাস দূর করা। খান্নাস রূপী যে খান্নাস রূপী শয়তান আছে, এই শয়তানকে পরিত্যাগ করলে তোমার মন পবিত্র, মন পবিত্র যাবে। যতদিন মনে খান্নাস পবিত্র না হবে, রোজা করো, নামাজ পড়ো, যাই পড়ো, কোনো কাজ আসবে না। মনের খান্নাসকে সরাই দিতে হবে। মনের খান্নাসকে সরাই দিলে ধ্যান সাধনা করতে হবে। ধ্যান সাধনা ব্যতীত মনের খান্নাস কোনোদিনও সরে না, যায় না এবং মুসলমান হয় না। সম্মানিত দর্শক, স্যার আর একটা কথা আনলেন এখানে, কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে সে সূরা নাসের কথা। যেমন সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের দুইটা জিনিস তোমাদেরকে ধোঁকা দেয়, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি অন নাস। শয়তান দুই প্রকার হয়ে থাকে, একটা হলো মানুষরূপী শয়তান, মানুষের ভিতরে কাজ করে, আর একটা হলো জিন শয়তান। তো মানুষের ভিতরে যেই শয়তানগুলো আছে, যেই ধোঁকাগুলো আছে, এগুলো থেকে বের করে আত্মাকে যদি পাক করা যায় বা পরিশুদ্ধ করা যায়, তাহলে তার আত্মা পবিত্র হইলে তার দাইমি সালাত কায়েম হবে। ধন্যবাদ আমাদের স্যারকে। স্যার খুব সুন্দর আলোচনা করলো। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।